লাস্ট ভিডিওতে আমরা ইমরিডের মাধ্যমে কোনো একটা ইমেজকে রিড করা শিখেছিলাম এবং ইমরিডের মাধ্যমে সেই ইমেজকে যখন রিড করেছিলাম তখন আমাদের ইমেজের যে ডিরেক্টরি রয়েছে সেই ডিরেক্টরি বা ফুল পাথ আমাদের কি করতে হতো, লিখে দিতে হতো। তো এটার একটা বেটার সলিউশন হচ্ছে আমরা ইন্টারেক্টিভলি কোনো একটা ইমেজকে চুজ করতে পারি। অর্থাৎ আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডোর মাধ্যমে আমরা কি করব, ন্যাভিগেট করে কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে পারি। এই ভিডিওতে সেই মেথডটা আমরা শেখার চেষ্টা করব। আমি আগের ভিডিওর কোডগুলো কমেন্ট করে দিই। ইন্টারেক্টিভলি কোনো একটা ইমেজকে চুজ করার ক্ষেত্রে আমাদের একটা ফাংশন রয়েছে ম্যাটল্যাবে, সেই ফাংশনটা ইউজ করব। ফাংশনটা হচ্ছে ইউজার ইন্টারফেস গেট ফাইল, ওকে, ইউআই গেট ফাইল। এই ফাংশনটার ব্যবহার আমরা করব এখানে। তো ইউআই গেট ফাইলের মাধ্যমে আমরা দুইটা ভ্যালু এখান থেকে বের করে নেব। একটা হচ্ছে ফাইল নেম, অর্থাৎ ইমেজের ফাইল নেম, আর একটা হচ্ছে কি পাথ নেম। তো যেহেতু দুইটা ভ্যালু এখান থেকে বের করে নিব, আমি দুইটা ভেরিয়েবল নিতে পারি, ফাইল নেম এবং কমা দিয়ে আরেকটা নিব হচ্ছে কি পাথ নেম। এই দুইটা ভ্যালু আমরা বের করে নিব। তো আমাদের ফাংশন নেম হচ্ছে ইউআই গেট ফাইল, ইউজার ইন্টারফেস গেট ফাইল। এখানে আমরা যে কাজ করব, ইউআই গেট ফাইলের মাধ্যমে যখন আমরা ফাইল এবং পাথ বের করে নিতে যাব বা কোনো একটা ইমেজকে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের সামনে সব ধরনের ফাইল শো করবে। যদি আমাদের কোনো একটা ফোল্ডারে ভিডিও থাকে, অডিও থাকে, ইমেজ থাকে, টেক্সট থাকে, সবগুলো আমাদের শো করবে। তো আমরা কি করব, এই কাজটাকে ফিল্টারের মাধ্যমে শুধুমাত্র যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোকেই দেখব। অর্থাৎ আমরা এমনভাবে ফিল্টার করব যাতে আমরা যখন ন্যাভিগেট করব সেক্ষেত্রে আমাদের সামনে শুধুমাত্র ইমেজের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে শো করবে। এই কাজটা করার জন্য আমাদের একটু কোড লিখতে হবে বা ফাইল টাইপটা স্পেসিফাই করে দিতে হবে। ফাইল টাইপটি স্পেসিফাই করার জন্য আমরা যে কাজ করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, কার্লি ব্রেসেসের মধ্যে আমরা ইমেজের যে টাইপ রয়েছে এই টাইপগুলো স্পেসিফাই করব। যেমন কোনো একটা ফাইলের নেম যে কোনো কিছু হতে পারে, এর জন্য অ্যাস্ট্রিক সাইন ইউজ করছি, অ্যাস্ট্রিক ডট জেপিজি, অর্থাৎ জেপিজি এক্সটেনশনের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে আমরা কি করব, শো করব আমাদের সামনে। ওকে, দেন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, আর কি আছে, আছে অ্যাস্ট্রিক ডট পিএনজি, তারপরে আর কি আছে, অ্যাস্ট্রিক ডট টিআইএফ, অর্থাৎ টিআইএফ যে ফাইল টাইপ রয়েছে এগুলোকে আমরা দেখতে চাচ্ছি। আর কি আছে, অ্যাস্ট্রিক ডট বিএমপি, অর্থাৎ বিটম্যাপ যেগুলো রয়েছে সেগুলো দেখতে চাচ্ছি। ওকে, তো এখান থেকে লাইনটা আমরা ব্রেক করতে পারি, আমরা এক লাইনে যেহেতু লিখবো না। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে ইমেজ ফাইল, ইমেজ ফাইলসগুলোকে আমরা কি করব, সিলেক্ট করব। ইমেজ ফাইলগুলো কি রয়েছে, একটা হচ্ছে অ্যাস্ট্রিক ডট জেপিজি রয়েছে, তারপরে অ্যাস্ট্রিক ডট পিএনজি রয়েছে, তারপরে কি রয়েছে, অ্যাস্ট্রিক ডট পিআইএফ রয়েছে, দেন আর কি আছে, অ্যাস্ট্রিক ডট বিএমপি অর্থাৎ বিটম্যাপ রয়েছে। এগুলোকে আমরা কি করব, সিলেক্ট করব ইমেজ ফাইল। ওকে, প্যারেন্থেসিস শেষ করব এখানে। তারপরে আমরা সিঙ্গেল কোটেশন যেটা রয়েছে, যে এখান থেকে সিঙ্গেল কোটেশন যেটা শুরু করেছিলাম সেটা এখানে শেষ করে দিব। আমাদের কার্লি ব্রেসেসে এখানে শেষ করে দিতে হবে। এরপরে এখান থেকে লাইনটা ব্রেক করতে পারি, কার্লি ব্রেসেস শেষ, একটা কমা দিব এবং লাইনটা ব্রেক করব 3 ডটের মাধ্যমে। এরপর আমরা একটা মেসেজ শো করব বা মেসেজ প্রিন্ট করব, সেটা হচ্ছে কি সিলেক্ট অ্যান ইমেজ ফাইল, সিলেক্ট অ্যান ইমেজ ফাইল। এরপর প্যারেনথেসিস শেষ করে দিব এবং সেমিকোলন। তো ইউআই গেট ফাইলের মাধ্যমে আমরা কি করলাম, এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ রয়েছে সেই ইমেজ সিলেক্ট করব এবং সেই ইমেজ থেকে ফাইল নেম এবং পাথ নেম এই দুইটাকে বের করে নিব। এখন আমরা যে কাজ করব, চেক করব প্রথমে ইফ ইউজার মানে সাকসেসফুলি আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ রয়েছে সেটা সিলেক্ট করেছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা যে কাজ করব, ইফ ইজ ইকুয়াল, ওকে, ইজ ইকুয়াল, এর মধ্যে আমরা যে কাজ করব, ফাইল নেম যদি 0 হয়, অর্থাৎ আমরা ইউআই গেট ফাইলের মাধ্যমে যে দুইটা ভ্যালু বের করে নিলাম, ফাইল নেম এবং পাথ নেম, এই দুইটা চেক করব তো এই দুইটা ভ্যালু নাল কিনা। ফাইল নেম যদি নাল হয় অথবা ইজ ইকুয়াল পাথ নেম, এটা যদি 0 হয়, দুইটার একটা যদি 0 হয় তার মানে বলবো যে ইউজার যে অপারেশন করছিল বা কোনো একটা ইমেজকে সিলেক্ট করছিল সেটা ক্যান্সেল করছে কোনো কারণে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা একটা ডিসপ্লে মেসেজ প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে কি
পাথ নেম পাথ নেম এবং ফাইল নেম এই দুইটা ভ্যালুকে পাস করে দিব। তাহলে পাস করে দিলে এখান থেকে আমরা ফুল পাথ বা ইমেজের যে ফুল পাথ রয়েছে সেটা পেয়ে যাব। ওকে, এখন আমরা কি করব, একটা ভেরিয়েবল নিব, img2 নিতে পারি, সেকেন্ড ইমেজে আমরা কি করব, ইম রিডের মাধ্যমে কি করব, ফুল পাথ অর্থাৎ ইমেজের যে পাথ আমরা এখান থেকে বের করে নিলাম, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভলি চুজ করে যে ইমেজের পাথ বের করে নিলাম সেটাকে এখানে কি করে দিব, পাস করে দিব। তাহলে ইম রিডের মাধ্যমে সেই ইমেজটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে কি করব, শো করব, জাস্ট ফিগার ইম শো, এর মধ্যে আমরা img2 ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা রিড করলাম অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভলি রিড করলাম সেই ইমেজটা শো করে দেব। এরপর আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি, মেথড টু ইনপুট ইমেজ। ওকে, মেথড টু ইনপুট ইমেজ। এরপর ইফ এলস যেহেতু ইউজ করছি এখানে একটা ইন্ট দিতে হবে, অর্থাৎ ইফ এলস এর ইন্ট। আমাদের কাজ শেষ, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমি এটা এখন ইভালুয়েট করে দেখব। হ্যাঁ, এখানে আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়েছে যেখানে টাইটেল হচ্ছে সিলেক্ট অ্যান ইনপুট ইমেজ, এবং এই ফোল্ডারে আমাদের আলাদা আলাদা যে এক্সটেনশনের ফাইলগুলো ছিল সবগুলোকে ইগনোর করে শুধুমাত্র ইমেজের যে ফাইলগুলো রয়েছে অর্থাৎ যার এক্সটেনশন জেপিজি, পিএনজি, টিআইএফ অথবা বিটম্যাপ, বিএমপি এগুলো রয়েছে সেগুলো মানে আমাদের সামনে শো করছে। আমরা যদি আলাদা কোনো ডিরেক্টরিতে যাই, ফর এক্সাম্পল ডেস্কটপে যাই, এখান থেকে আমরা অ্যাসাইনমেন্টে যেতে পারি, এখানে আমাদের সামনে শুধুমাত্র ইমেজগুলো শো করছে। এখানে আরও ফাইল থাকতে পারে, এখানেও থাকতে পারে, এগুলো শো করছে না। আমরা সেই ফিল্টারের কাজটাই এর মধ্যে করেছিলাম। তো এখান থেকে আমি আরেকবার ইভালুয়েট করি। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করব, ফর এক্সাম্পল টেক্সট ইমেজ 3 বা টেক্সট ইমেজ 4 এটাকে সিলেক্ট করলাম। আমাদের সামনে সেই টেক্সট ইমেজ 4 যেটা রয়েছে সেই ইমেজটা এখানে শো করছে। এই ছিল ইমেজ রিড করার সেকেন্ড মেথড, যে মেথডের মাধ্যমে আমরা কি করলাম, ইন্টারঅ্যাক্টিভলি কোনো একটা ইমেজকে নাভিগেট করার মাধ্যমে সিলেক্ট করলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে পরবর্তীতে কোনো কাজের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তার জন্য আপনারা আশা করি ধৈর্য ধরে দেখেছেন।